বাড়িতে সোনা থাকলেই এবার বসে বসে করতে পারবেন ইনকাম। দারুণ সুযোগ আনলো কেন্দ্রীয় সরকার। ধনী হোক বা গরিব সবাই পাবেন এই সুবিধা। কিন্তু কিভাবে, কারা এই সুবিধা পাবেন আর কতটা লাভ হতে পারে জানুন। ভারতের অধিকাংশ পরিবারে কিছু না কিছু সোনা রয়েছে, কিন্তু সেই সোনার বড় অংশ বছরের পর বছর লকারে বা বাড়ির আলমারিতে পড়ে থাকে। সোনার দাম বাড়লে হয়তো কিছুটা লাভ হয়, তবে আর কোনো লাভ খুব একটা হয় না, কিংবা দেশের অর্থনীতিতে তার কোনো ব্যবহার হয় না। এই পরিস্থিতি বদলাতে বড় উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মানি কন্ট্রোলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সরকার খুব শীঘ্রই গোল্ড মনিটাইজেশন স্কিমের নতুন ও সংশোধিত সংস্করণ চালু করতে পারে। এমনও বলা হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যেই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের লক্ষ্য একটাই, দেশের মানুষের বাড়িতে পড়ে থাকা বিপুল পরিমাণ সোনাকে আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। ধারণা করা হচ্ছে এই প্রকল্প সফল হলে 1000 টনেরও বেশি সোনা আর্থিক ব্যবস্থায় আসতে পারে, যা দেশের অর্থনীতিতে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। এবার প্রশ্ন হলো, এই প্রকল্পে সাধারণ মানুষের লাভ কি? সবচেয়ে বড় বিষয় হলো আপনাকে নিজের সোনা বিক্রি করতে হবে না, বরং আপনি চাইলে বাড়িতে থাকা সোনা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জমা রাখতে পারবেন, আর তার বিনিময়ে পাবেন সুদ। অর্থাৎ এতদিন যে সোনা শুধু পড়েছিল, এবারে সেই সোনাই আপনার জন্য আয়ের উৎস হয়ে উঠতে পারে। প্রতিবেদন অনুযায়ী এবার শুধু ব্যাংক নয়, স্বীকৃত সোনার ব্যবসায়ীরাও এই প্রকল্পের অংশ হতে পারেন। অর্থাৎ সাধারণ মানুষ তাদের পরিচিত বা বিশ্বস্ত জুয়েলার্সের কাছে সোনা জমা দিতে পারবেন। এরপর সেই সোনা সরকারের অনুমোদিত শোধনাগার এবং ব্যাংকে পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতে অনেক মানুষ ব্যাংকের তুলনায় স্থানীয় বিশ্বস্ত সোনার ব্যবসায়ীদের ওপর বেশি আস্থা রাখেন। তাই এই নতুন ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের অংশগ্রহণ অনেকটাই বাড়তে পারে। অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড স্মিথস ফেডারেশনের মতে দেশের পরিবারগুলোতে থাকা সোনার মাত্র 5% যদি এই প্রকল্পে আসে, তাহলে 7 থেকে 8 লক্ষ কোটি টাকার সমপরিমাণ সম্পদ দেশের আর্থিক ব্যবস্থায় যুক্ত হতে পারে। এবার একটু পুরনো ইতিহাসের কথা জেনে নেওয়া যাক। এর আগে 2015 সালে কেন্দ্রীয় সরকার গোল্ড মনিটাইজেশন স্কিম চালু করেছিল। সেই প্রকল্পের উদ্দেশ্য ছিল মানুষের বাড়িতে পড়ে থাকা সোনা ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনা এবং বিদেশ থেকে সোনা আমদানির উপর নির্ভরতা কমানো। তখন এই প্রকল্পে সোনা জমা রাখলে গ্রাহকরা সর্বোচ্চ 2.5% পর্যন্ত সুদ পেতেন। তবে এবার যে নতুন সংস্করণ আনা হচ্ছে, তাতে আগের তুলনায় আরো বেশি সুবিধা এবং আকর্ষণীয় রিটার্ন দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে বিভিন্ন মহলে আশা করা হচ্ছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সরকার এখনো এই নতুন প্রকল্পের সম্পূর্ণ নির্দেশিকা বা সুদের হার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তাই প্রকল্প চালু হওয়ার পর তার বিস্তারিত নিয়ম, সুদের হার এবং শর্তাবলী জানা যাবে। যদি সত্যি এই প্রকল্প চালু হয়, তাহলে বাড়িতে বসে অলস পড়ে থাকা সোনা থেকে নিয়মিত আয়ের একটি নতুন পথ খুলে যেতে পারে। এই নিয়ে আপনার কি মত জানাতে ভুলবেন না কমেন্ট করে।